বলতেছে আই লাভ মেসি, আই লাভ মেসি, আই লাভ মেসি, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। তো সাংবাদিক এসে প্রশ্ন করলো, ভাই আসলেই কি মেসি আপনার আব্বা? হ্যাঁ আমার বাপ মেসি। তা আপনার জন্মদাতার পিতার চেয়েও কি আপনি মেসিকে ভালোবাসেন? বলতেছে হ্যাঁ, আমার জন্মদাতা পিতার চেয়েও আমি মেসিকে ভালোবাসি। মেসি 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 ভাই, মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি ভাই, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে ভাই, মেসির অনেক ভালোবাসে, অনেক আমার আব্বা একবার নয়, দুইবার নয়, ওই মুসলমান যুবক বলতেছেন, হাজারো বার চিৎকার করে উচ্চ স্বরে বলতেছে, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। নাউজুবিল্লাহ। সি 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 সি। এই যুবককে যদি আপনি শিক্ষিত বলেন, যে বলবে এই যুবক শিক্ষিত, সে আরো বড় মূর্খ। এই যুবক শিক্ষিত হতে পারে? এই যুবককে আপনি শিক্ষিত মনে করেন? আরে চট্টগ্রামে মানুষ তলিয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাজারো হাজারো মানুষ ঘর ছাড়া হয়ে যাচ্ছে, আর চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কি করছে? তাদের সেই মাঠে প্রজেক্টর লাগিয়ে খেলা দেখতেছে, আর হাজারো মায়ের বুক খালি হয়ে যাচ্ছে, মানুষ কান্নাকাটি আহাজারি করতেছে। এই যুবকেরা কোনো সারা শব্দ দিচ্ছে। এদেরকে আপনি শিক্ষিত মনে করবেন? সন্তান জন্ম দিতে পারলেই বাবা মা হওয়া যায় না। সন্তানকে নৈতিকতার উপরে, ইসলামের উপরে বড় করতে হবে। তাহলে এগুলো কেন বললাম? এখন বলবেন যে হুজুর কোনো না কোনো আপনার এই বক্তব্যের মধ্যে এই ফুটবল নিয়ে কথা বলেন কেন? সাদে বলি না, এগুলো না বললে আমি গুনাহগার হয়ে যাব, আপনার খারাপ লাগতে পারে। কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষতি, প্রত্যেকটা সচেতন নাগরিকদের এটা বলা ইমানি দায়িত্ব। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। এই যে মুসলমানদের অধপতন, তা আপনাকে আমি কি দিয়ে বুঝাবো?